আপনাকে আইসা ভাই আমার এই কাজটা করে দেবো, নাহলে আমি এটা বলি না। কারণ আল্লাহর রহমতে আমারও তো ক্যামেরার সামনে থেকে তারা হয়তো একটু বেশি পরিচিত আমার, কিন্তু আমাদের কিন্তু ওই কনফিডেন্স আছে যে একটা, আমি তুমি এখনো বলছি যে আমি কিন্তু আল্লাহ যদি আমাকে রহমত করে, আমরা কিন্তু আমি নেতা থাকা অবস্থায় কিন্তু আমরা চেষ্টা করছিলাম ওই যে নতুন মুখের সন্ধানে, তারপর করোনা এসে গেল, আমরা আমি ডিরেক্টর হয়ে যাই। আমি প্রডিউসারের টাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমার যে কাজগুলি করা হয় সেটা মনে হয় যে আমি সাকিবের জন্য করি, এটা হয়। আমি এইখানেই বলছি, আমি কিন্তু একটা নতুন মেয়ে নিয়েছিলাম। এর আগে আমি একটা ছবি করছিলাম, ছবিটা ছিল হিংস্র মানব, ওইটাতে একটা মেয়েকে নিয়েছিলাম, ওই মেয়েকে কিন্তু আমি সাইন করেছিলাম, নীলা নামে একটা মেয়ে। কিন্তু আমি যখন শুটিংয়ে যাওয়ার আগে ও বিয়ে করে চলে গেছিল আমেরিকা, যার জন্য আমাকে কিন্তু প্রবলেম হচ্ছে। পূর্ণিমা মারা যখন মানাইছি তখন কিন্তু পাশে কিন্তু আরো 2টা করে হিরো থাকতো। আমাদের প্রডিউসার সাহেবরাও কিন্তু আইসা ওই জিনিসগুলিও বলে। এখন এই প্রিয়া আমার প্রিয়ার ওই গল্পটা পরবর্তীতে তো আমি দেখা গেল, আমি তো ছবি রিলিজ হইলো, ছবি আল্লাহর মতো আপনাদের বাম্পার হিট হয়ে, আমি কিন্তু এই যে কনফিডেন্সটা ক্রিয়েট হলো, তখন কিন্তু আমি অনেক প্রেমের ছবি বানাইছি, অ্যাকশন ছবি বানাইছি। আমি এরপরে অনেক, আমি নাম্বার 1 শাকিব খান বানালাম, মাই নেম ইজ খান বানালাম, প্রেমের ছবি বানালাম, ভালোবেসে মরতে পারি, একবার বলো ভালোবাসি। তো হয় কি আমি আমার দিক থেকে রাখি নাই। আর সাকিবের ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে এইটা আপনার এখানে বলে দিই, সাকিব আমাদের এখানে আমাকে যদি কেউ এসে বলে, যেমন এখন না, আমি তখন থেকেই ছিলাম যে আমাকে কেউ বলুক যে আপনাকে 2 কোটি টাকা দিলাম, আপনি নতুন ছেলে মেয়ে নিয়ে, আদার্স আর্টিস্ট নেন, নতুন ছেলে মেয়ে নিয়ে সুন্দর একটা ছবি বানান, এটাকে করা, আমি কিন্তু রাজি ছিলাম। কিন্তু কেউ কখনো আইসি প্রথম, এখন আমি কিন্তু একটা নতুন ছেলে মেয়ে নিয়ে ছবি বানাইলে, হ্যাঁ আমার কিন্তু দেওয়ার চেষ্টাটা থাকবে 200%, যে আমার কিন্তু এই কনফিডেন্স আছে যে আমি গল্পটাকে নিয়ে ওদেরকে ট্রেন্ড আপ করায়া যদি আমি একটা ছবি বানাইতে পারি, হয়তো মানে ক্রস করে আমি অন্য কিছুও করতে পারি। কিন্তু আমাকে কিন্তু ওই যারা ফাইন্যান্স নিয়ে আসে তারা কিন্তু সেই সুযোগটা কখনো দেয় না। আমি কিন্তু এখনো সাকিব চিত্র নির্মাতা না, আমি তো আপনাকে বললাম, তাহলে তো এই কনফিডেন্সের কথা আমি বলতে পারি না। এখন যেহেতু আমার তো সেই অ্যাবিলিটি নাই, আমাকে 2 কোটি বা 1.5 কোটি 1 কোটি টাকা ইনভেস্ট করার আমার তো অ্যাবিলিটি নেই, আমরা তো পেড ডিরেক্টর। আমাকে যদি কেউ এখনো বলে, আমি কিন্তু তাকে এতটুকু নিশ্চয় দিতে পারি, তার সে যদি আমাদেরকে কিন্তু একটা বান্ডিংস দিয়ে দেয়, আগেই আমি 1 কোটি টাকা ইনভেস্ট করছি, এই টাকাটা কিন্তু আমাকে রিফান্ড করতে হবে। এই বান্ডিংসটা তো আমাকে দিলে, আমরা একটা মেকার, আমরা কিন্তু একটা বান্ডিংস মাথায় নিই। আপনিও দেখেন, আপনাকে কক্সবাজার পাঠাচ্ছি, আপনাকে এই কাজটা কিন্তু করে আসতে হবে। আপনি কিন্তু অলওয়েজই চিন্তা করবেন এই কাজটা করার জন্য আমাকে কি কি ওয়েগুলি মেনটেন করতে হবে। আমাকে যদি বলে কোনো ওয়ে মেনটেন করা নেই, তুমি যাও, কাজ হলে হবে, না হলে নাই, তখন কিন্তু আমি কিন্তু একটু রিল্যাক্স মুডে থাকবো। আমি কিন্তু চিন্তা করব যে আমি এই কাজটাও যে কোনো উপায়ে হোক আমি এটা উদ্ধার করব, আমার ওয়েগুলি আমি কিন্তু আপনি যদি আমাকে করতেই হবে এইটা বাইন্ডিং, আমাদের তো, আমরা তো পেড ডিরেক্টর, এইটা কিন্তু একটা বড় কারণ। এইটা এখন হয়তো কি, এইটা আমার সাথে সাকিবের দূরত্ব সৃষ্টি হয়নি, আমি নিজেকেই এখন একটু সরাই নিয়ে যাচ্ছি। কেন আমি বলে দিই, আমি বলি এটা হলো সাকিব এর সাথে আমার ধরো আগুন, কিন্তু যা হোক, এখন এক একজন কেউ যদি ইনার পলিটিক্স করে সেটা তো আমি জানতে পারবো না। জি, আমি কিন্তু অলওয়েজই, এবং আমি কিন্তু একটা জিনিস সবসময় সোজা পথে আমি যা করবো, আমি কিন্তু কোনো গোপন রেখে কোনো কাজ করি না। আমাদেরকে প্রডিউসার, যেহেতু আমাদের ছবি, আমি আগেই বলছি যে ওই যে 72,000 ফিট এক্সপোজ আনলিমিটেড শুটিং, ওই করাতে হয় কি, আমরা কিন্তু একটা অভ্যস্ততার মধ্যে, আমি বড় বড় ছবি করছি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যা হোক, ওই জিনিসগুলো থাকে। আমাদেরকে যারা বাজেটটা দেয় তারা কিন্তু সবসময়ই একটা উপলক্ষ চিন্তা করে তার রিলিজ টাইমটা করে রাখে। এখন এইখানে তো অন্য মানুষও আছে, এখন আমি কিন্তু আমার প্রয়োজন ছাড়া কোনোদিনই কারোর সাথে ওই রিলেশনটা মেনটেন করি না। কারণ ওই যে আপনাকে আইসা ভাই আমার এই কাজটা করে দেবো, নাহলে আমি এটা বলি না। কারণ আল্লাহর রহমতে আমারও তো ক্যামেরার সামনে থেকে তারা হয়তো একটু বেশি পরিচিত আমার, কিন্তু আমাদের কিন্তু ওই কনফিডেন্স আছে যে একটা, আমি তুমি এখনো বলছি যে আমি কিন্তু আল্লাহ যদি আমাকে রহমত করে, আমরা কিন্তু, আমি নেতা থাকা অবস্থায় কিন্তু আমরা চেষ্টা করছিলাম ওই যে নতুন মুখের সন্ধানে, তারপর করোনা এসে গেল, আমরা করলাম না। আমার কিন্তু ইচ্ছা আছে এখনো, আর এটা কিন্তু সবাই চায় যে আমার দ্বারা আয়াতে শাম হোক, সোহানুর রহমান সোহান হোক, তারা তো ইন্ডাস্ট্রিতে দিছে, যদি সালমান
মৌসুমীকে আনছে, পপি, শাকিলকে আনছে, সবাই চায়, কিন্তু আমাকে কিন্তু ওই সুযোগটা দিতে হবে যারা এখানে ইনভেস্ট করে, তারা দিতে হবে, নাহলে কিন্তু আমি ডিরেক্টর হিসেবে পারবো না। আমার যেমন আমার যদি 1 কোটি টাকা থাকতো আমি তো কাউকেই জিজ্ঞাসা করতাম না, আমি এখনই কিন্তু শুরু করে দিতাম একটা ছবি, যে ছবি, কারণ আমাদের তো ওই পর্দাগুলো দেখানো আছে, দর্শকের। হ্যাঁ, এখন সাকিবের ব্যাপারটা বলি, সাকিবের সাথে আমার ডিস্টেন্সটা কিন্তু ক্রিয়েট হয়নি মনে হয়, কারণ আর আমি এমনই, এটা একমতের ব্যাপারটা না, আমি অতটা একমত না, কিছু জিনিস আছে সব একমত না। আইসোলেটেড যে ব্যাপারটা, এটি আসি আগে, এইটা হলো কি, আমরা তো পেড ডিরেক্টর, একজন লগ্নিকারকের ছবি নির্মাণ করি। এখন একজন লগ্নিকারকের ভাবনাটাকে পর্দায় আনাটাই হচ্ছে আমার কাজ। জি। এখন একটা ব্যবসায়ী, যখন আপনাকেই ধরি, আপনি একজন ব্যবসায়ী, আপনি এসে আমাকে বললেন যে কোন ভাই, আমি একটা ছবি নির্মাণ করতে চাই, আর্টিস্টকে এটা আপনি বলেন নাই, বলছেন যে কত টাকা লাগবে, আমি বললাম 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি, যাই হোক একটা টাকা অ্যামাউন্ট বললাম। আপনি মানে আমার টাকার প্রফিট না হোক, আমি আমার টাকার নিশ্চয়তা চাই, আমি যে রিফান্ড পাবো এইটা নিশ্চয়তাটা আমাকে দিতে পারবেন। আমি কিন্তু এখানেই ব্লকড হয়ে গেলাম। আমার যাই চিন্তা ছিল, আমাকে কিন্তু এখন চিন্তায় আসতে হয় যে আমি আপনার ছবি করলে আপনি আমাকে একটাই শর্ত দিয়েছেন, আপনার টাকা রিফান্ড। এই রিফান্ডের কারণে কিন্তু আমরা প্রথমে চিন্তা করি চলনসই ব্যক্তিকে, এক সাকিব ছাড়া কাউকে তৈরি করতে পারলাম না, এইটাও কিন্তু আপনার কথার যুক্তি আছে। এখন আমি কিন্তু এখন আমাদের এখানে দেখেন, আমি জীবনে এই ঘটনার একটা আছি, দেখেন আমি কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছবি করলাম 12টা করার পরে 13 নম্বর ছবি কিন্তু আমার প্রিয়া আমার প্রিয়া। এটার কথাটা আমি আপনাকে একটু বলি, এটা কিন্তু আর একটা গল্প। প্রিয়া আমার প্রিয়া কিন্তু লাভ অ্যাকশন ছবি, ফুল লাভ ছবি না, কিন্তু অ্যাকশনও আছে। কিন্তু এই ছবি রিলিজ করতে গিয়ে আমি কিন্তু নিজেকে আবার নিজে জিজ্ঞাসা করলাম, আমার মনে হয় ট্র্যাক চেঞ্জ করা ঠিক হয়নি। আমি নিজেকে বললাম, কখন রিলিজের আগের দিন, অভিজ্ঞতাটা দেখে নেন। এটা আরেকটা উদাহরণের জন্য এটা বললাম। ছবি সব হয়ে গেল, ছবির 33টা প্রিন্ট বুকিং হলো, মিনিমাম বুকিং 1 লক্ষ টাকা, 33 লক্ষ টাকা। আমার এফডিসি সর্বসাকুল্যে বিল আসছিল সম্ভবত 55 লাখ টাকা। তাহলে বাকি যে 22 লক্ষ টাকা আমরা কিন্তু প্রডিউসার নিজে দিয়ে আনলো। তা আমার যে আমাকে ডিরেক্টর বানাইছে সেই আইসা প্রথম ট্রেলার দেখলো, ডাবলু ভাই, তার মমতা স্যার 8টা হল আছে, সে 4টা হলের জন্য নিবে। আমি এটা ভাঙ্গে দিচ্ছি পরে, কেন আমাকে বললাম যে আমরা কি হয়ে যাই, এই যে আপনি বললেন যে আমরা আইসোলেটেড, মানে একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, একই ব্যক্তিকে এটা সাকিবের ডিরেক্টর হই না, আমি ডিরেক্টর হয়ে যাই। আমি প্রডিউসারের টাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমার যে কাজগুলি করা হয় সেটা মনে হয় যে আমি সাকিবের জন্য করি, এটা হয়। আমি এইখানেই বলছি, এই যে এই উদাহরণটা দেখায় বলি, ছবির ট্রেলার দেখার পরে সব বললো সব ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম হলো তুমি সাহারাকে শাবনূরের ক্যারেক্টার দিয়েছো, আচ্ছা, আর তুমি তো প্রেমের ছবি বানিয়েছো, তুমি তো অ্যাকশন ডিরেক্টর, সবাই ভাববে তুমি অ্যাকশন ডিরেক্টর, প্রেমের ছবি কি পারফেক্টলি বানাইতে পারছো। আমি যখন শুনি যেহেতু ডাবলু ভাই আমাকে ডিরেক্টর বানিয়েছে, আমি আর কিছু, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা, শাবনূরকে নেওয়া হয় নাই, নিতে নাই আর ইয়াকে, তখন শাবনূরের, যেহেতু আমি ওই জিনিসটাই মনে রাখছি। এরপরে শাবনূরের সাথে সাকিবের কাছে, কিন্তু আমার যেই ক্যারেক্টারটা গল্পে আসছিল সেটা শাবনূর হয় না। আমি পূর্ণিমা পর্যন্ত গিয়েছিলাম, তখন পূর্ণিমা সাকিবের সাথে কাজ করবে না, যার জন্য আমি পরবর্তীতে আমার প্রডিউসার খুব লিবারেল ছিল, আপনারা ভালো করে জানেন, মনির সাহেব, আশা প্রোডাকশনের মালিক, উনি বললো যে কোনো টেনশন নেই, যদি নতুন ছেলে মেয়ে হয়, নতুন ছেলে তো নিয়েই নিলাম, নতুন মেয়ে হলে নতুন মেয়ে। আমি কিন্তু একটা নতুন মেয়ে নিয়েছিলাম, এর আগে আমি একটা ছবি করছিলাম, ছবিটা ছিল হিংস্র মানব, ওইটাতে একটা মেয়েকে নিয়েছিলাম, ওই মেয়েকেই কিন্তু আমি সাইন করেছিলাম, নীলা নামে একটা মেয়ে। কিন্তু আমি যখন শুটিংয়ে যাওয়ার আগে ও বিয়ে করে চলে গেছিল আমেরিকা, যার জন্য আমাকে কিন্তু প্রবলেম হচ্ছে। পূর্ণিমা মারা করার পর আমি আর চিন্তা করে পাচ্ছিলাম না কাকে নিই, সাহারাকে নিলাম। আমি জানি সাহারা এর আগে যে লিটনের ছবিটা করছিল একটু বেশি কমার্শিয়াল। আমি মনির ভাইকে বললাম, ভাই সাহারাকে নেই, সাহারার চোখ টোক অ্যাক্টিং তো ভালো করে,
নাচে ভালো, বললো যে এরকম। আমি বললাম আমি ড্রেস মেস দিয়ে তাকে লুকিংটাই চেঞ্জ করে দেবো না, যেহেতু পুলিশ কমিশনারের বোন আলট্রা মডার্ন সে ইউনিভার্সিটিতে পড়ে, এরকম ড্রেস পরে টোরে ইয়া করবো না, ঠিক আছে। সাহারাকে নিলাম, এই ইয়া করলাম। আর যেহেতু অ্যাকশন ডিরেক্টর আমি, এইখানে ডাবলু ভাই লাস্টে বললো যে না আমি 1 লাখ টাকা দিব না, আমি এভারেজ 75 করে দিব, তুমি আমাকে 4টা প্রিন্ট ইয়া করে দাও। মনির ভাই ওই 1 লাখ টাকা, এটা স্বাভাবিক। তখন আমাদের বই ইয়া পড়ে যাইতো 1.15 মতো একটা প্রিন্ট, 35-এর প্রিন্টের কথা বলছি। তা এত টাকা কমে দিবে না। মনির ভাই বললো যে ভাই তাহলে ঠিক আছে, তাহলে পরেই চালাবো না। ডাবলু ভাই ভাবছে যে ঠিক আছে নর্মাল, তো দেখলাম নর্মাল হয়তো যাবে, তখন তো 50-60 হাজার টাকাই দিবে, তখন চালাবো। আমি কিন্তু আবার তার নামায় নিচে নামায় না, তখন বললো যে খোকন তোমার ট্রাক চেঞ্জ করাটা মনে হয় ঠিক হয়নি, তোমার অ্যাকশন ছবি বানানো উচিত ছিল। আমি বললাম অ্যাকশন না, লাভ না, ছবির নাম প্রিয়া আমার প্রিয়া, তুমি এতদিন দানব বাস্তব অমুক টুমুক ছবি বানাইছো। আমি কিন্তু একটু কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, স্লাট প্রিন্ট ইন ডেলিভারি, আমি এয়ারপোর্ট থেকেই আমি এইটা ঘটনাটা 8টা 8:30টার দিকে রাত্র, আমি ওই দিন অফিসে ছিলাম প্রায় রাত 12:30 পৌনে 1টা। তারপরে ইয়া করে রাতে করে আমি কখনো সিএনজি দেওয়া যায় না, বাসে করে চলে গেলাম, বাসায় গেলাম। আমার কিন্তু আর রাতে ঘুম হয়নি, এইটি আমাকে সারাক্ষণ ট্র্যাক চেঞ্জ করলাম, বানাইলাম প্রেমের ছবি প্রিয়া আমার প্রিয়ার নাম। কী হবে, কারণ এই একটা হয় কি আমাদের প্রবলেমটা হলো আমরাও কিন্তু ওই প্রডিউসার সাহেবের সাথে আমরা তো একটা জায়গায় অবস্থান করি, ওই জায়গা থেকে উপরে উঠার চেষ্টা থাকে, নিচে কিন্তু কেউ নামতে চায় না।